থেকে গরুর গাড়িটা এগোচ্ছে আর মূর্তিটা আস্তে 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 পেছনে চলে যাচ্ছে। মানে একটা অদ্ভুত সেই গরুর গাড়িতে জার্নিটা। মিষ্টি বেশি খাওয়াটা ঠিক নয়। আমরা চিলড্রেনদের বলি যে বেশি চকলেটটা খেও না। তো ন্যাচারালি যখনই সেটা বেশি 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 হয়ে যাচ্ছে, সেটাই তো অ্যাডিকশন। সিমিলারলি এই ফোন ইউজ করাটা ভীষণ এখনকার দিনে যেটা এসেছে, মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফোন তো ইউজ করতেই হয়, দরকারও হয়। ফোন ছাড়া সত্যি কোনো অপশানও নেই, কিন্তু সেটা মানে লিমিটেড। মানে যখন দরকার, যতটা দরকার সেটা ইউজ করাটাই, ততটাই ইউজ করাটা দরকার আমার মনে হয়। ওই অ্যাডিকশন আননেসেসারিলি যেখানে দরকার নেই সেখানে ইউজ না করাটাই ভালো। তাতে করে কি হয়, এই যে বেশি ফোনের মধ্যে অ্যাডিকশন থাকলে আমি দেখেছি একটা লোনলিনেস কিন্তু তারা ফিল করে। আমি দেখেছি একটা জায়গায় আমি পড়েছিলাম যে যারা সারাক্ষণ ধরুন এই ফেসবুক নিয়ে বসে আছে, মানে ঘন্টায় ঘন্টায় ফেসবুক অনলাইন হচ্ছে, ফেসবুক চেক করছে, বা ধরুন এই হোয়াটসঅ্যাপ, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ নিয়ে বসে আছে, তারা কিন্তু তাদের পার্সোনাল লাইফে সবসময় কিন্তু তারা কিন্তু লোনলি। সেই জন্যই তারা ওই বাইরের জগৎ থেকে তারা চাইছে একটা সিকিং, মানে কি বলবো, যে একটা বাইরের জগতে থেকে তারা সেই সিকিং পিস এরকম হয়ে গেছে। তো সেটা দরকার হয় না যদি নিজের সঙ্গে নিজেকে, যদি যেটা আমি প্রসেসটা বললাম, আপনারা একটু চেষ্টা করে দেখবেন যে জাস্ট 1 আওয়ার থেকে শুরু করা যাক, যে জাস্ট ফোনটাকে ইউজ করলামই না, টাচই করলাম না। তো দেখবেন যে সেই 1 আওয়ারটা আপনি যদি নিজের সঙ্গে সময় কাটান, ধরুন বইয়ের একটা চ্যাপ্টার পড়লেন, একটা গল্পের বই পড়লেন, বা একটু জাস্ট নিজের যে আপনাদের ধরুন অনেকের তো অনেক ক্রিয়েটিভিটি আছে, অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে নিয়ে ফোকাস করলেন। কেউ বাড়িতে গান প্র্যাকটিস করলো, কেউ ড্যান্স করলো, বা নিজের সঙ্গে সময় কাটানো। অনেকের লেখার হ্যাবিট আছে, আগেকার দিনে তো কত লেখার হ্যাবিট ছিল, তো অনেকের লেখার হ্যাবিট আছে। কেউ কোথাও কিছু নেই, হয়তো ফোন ইউজ না করে সেটা একটু লেখার প্র্যাকটিস শুরু হলো, একটু কিছু কোনো একটা বিষয় নিয়ে একটু লিখলেন। তো দেখবেন যে কত ভালো কিন্তু থাকা যায়, এবং এই জিনিসগুলোই কিন্তু কত ভালো একটা বন্ধু হতে পারে লাইফে। তো সেটা আমি নিজে কিন্তু এক্সপিরিয়েন্স করেছি, এবং এই যে আমি প্রসেসটা শুরু করেছি না, এই জন্যই আমি আপনাদের কাছে বলতে পারছি, এবং আমি নিজে করেছি বলেই তবেই না বলতে পারছি যে সত্যি এটা কিন্তু ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়। আমরা কিন্তু আননেসেসারিলি না ওই অন্যরা কি করছে, কে কি পোস্ট করলো, এগুলোকে দেখে মানে ডিস্টার্বড হই। এটা কিন্তু অ্যাকচুয়ালি হবার কথাই নয়। হ্যাঁ, আমরা নিজেরা কি নিয়ে ভালো থাকতে চাইছি, আমরা নিজেরা কি করতে চাইছি, সেটার উপর যদি ফোকাসটা থাকে, সেটা কিন্তু অনেকটা বেটার হয়। আর একটা হচ্ছে যে এখন অনেকে দেখি যে লাফিং ক্লাসে জয়েন করছে, কি না হাসতে যাচ্ছে। আমি আপনাদের এই হাসি প্রসঙ্গেই একটা কথা বলবো যে আমি যখন স্টুডেন্ট লাইফে স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, আমার এই হাসিকে কেন্দ্র করে অনেক ঘটনা আছে, ছোট ছোট কিছু ঘটনা। তো আপনাদের কাছে একবার বলেছিলাম যে আমি যখন স্কুলে পড়তাম, তখন সেখানে আমার যখন ওই প্যারেন্ট টিচার মিটিং হতো, পিটিএম, আমার মা যেত, মায়ের সঙ্গে তখন যেত আমার দাদু, কেননা আমার বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, বাবাকে তো এদিক ওদিক থাকতে হতো। তো দাদু যেত, কখনো ঠাকুমা যেত। তো ক্লাস টিচার যে ছিল সে খালি বলতো যে ওর সব ঠিক আছে, আর ক্লাসে কিছু বললেই শুধু ওই মুচকে মুচকে হাসে, ব্যাস। তো কিন্তু এটার জন্য ওকে যেন বকবেন না, এটা খুব ভালো নেচার, হাসুক হাসুক, হাসাটা খুব দরকার। তো কলেজেও বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা আছে হাসি নিয়ে, তো সেটা আমি তো অবশ্যই বলবো, কলেজ লাইফের ঘটনাটা। এবং সেই হাসির জন্য কি বকুনি যে আমি একদিন খেয়েছিলাম এক প্রফেসরের কাছে, সেটা আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব, খুব তাড়াতাড়ি শেয়ার করব কিন্তু। তো এই হাসির কথা বলতে গিয়ে মানে দেখা যায় যে সত্যি আজকালকার দিনে দেখবেন যে কারোর মধ্যে না সেই স্বতঃস্ফূর্ত যে একটা যে ভেতর থেকে যে একটা হাসি, সেটা কিন্তু নেই। কথা বলবেন ওই যে না আর্টিফিশিয়ালি করে কিনা হাসতে হয়, মানে কিনা একটা বিচ্ছিরি লাগে, জোর করে করে হাসি। তার কারণ হচ্ছে যে ওয়েভলেন্থ ম্যাচিং ব্যাপারটা এমন ইম্পর্টেন্ট হয়ে গেছে আজকের দিনে, মানে ঠিক সেরকম মনের মতন মানুষের সাথে গল্প করা, হাসা বা সেই টাইম স্পেন্ড করা, সেই জিনিসটা কিন্তু এই আজকের দিনে নেই। এই যে এই ভার্চুয়াল, যেটা বারবার আমি বলছি, এটা একটা কিন্তু দায়ী। আর একটা হচ্ছে যে মানুষ এত নানানভাবে এতটাই
জর্জরিত হয়ে গেছে, এতটাই ফ্রাস্ট্রেশনস বলুন, ডিপ্রেশন বলুন, স্ট্রেস লেভেল এত বেড়ে গেছে, এবং সেটারও কারণ কিন্তু আমি বলবো মানে ওয়ান অফ দ্য রিজনস যে এই ইউজ অফ স্মার্টফোন। এই যে কম্প্যারিজন, কম্পিটিশন, এই যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো, ও ওটা করছে আমি কেন করতে পারছি না, ও আজকে একটা গাড়ি কিনে পোস্ট করলো আমি কেন গাড়ি কিনতে পারছি না, এই জিনিসগুলো কিন্তু যত আমরা এর প্রতি ঢুকছি, ইনভলভ হচ্ছি, বা এগুলোই তো অ্যাডিকশন যেটা বললাম, তবে এটা কিন্তু ডিস্টারবেন্স করে দিচ্ছে। আপনারা ভাবুন একটু ডিপলি, এটা কিন্তু আলটিমেটলি ডিস্টার্ব করছে। তো এই ডিস্টারবেন্সের থেকে কি হচ্ছে যে ন্যাচারালি যে একটা মানুষ যখন মেন্টালি খুব ডিস্টার্ব থাকে, তখন তার মন থেকে হাসিটা আর আসবে কি করে? যেটা আগেকার দিনে হতো, সব একসাথে বসে কত হাসাহাসি হতো, কত গল্প হতো। আজকে দেখুন এই হাসির জন্যে কত মানুষ লাফিং ক্লাবে যাচ্ছে, মানে ক্লাবে গিয়ে সেখানে তাকে হাসতে হচ্ছে। চিন্তা করতে পারছেন কত মেন্টাল ডিজিজ, মানে যারা আজকে ধরুন কত মেন্টালি সিক কত মানুষ আছে যাদের কাউন্সেলিং হচ্ছে, বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, নানা রকম থেরাপি করাচ্ছে, সেখানেও কিন্তু ডক্টরসরা বলছে যে মন খুলে হাসুন। তার কারণ কি, যে যত হাসা যায় তত কিন্তু শরীরও কিন্তু ভালো থাকে, মন তো ভালো থাকেই, শরীরও ভালো থাকে। তো এই হাসির প্রসঙ্গে বলতে গিয়ে যে গল্পটা আমি আপনাদের কাছে বলবো সেটা বলবো। তো যাই হোক, এবার আবার এপিসোডের কথায় ফিরি। যে এপিসোড 5-এ আপনারা দেখেছেন যে আমি আপনাদের সঙ্গে একজনের ভিডিও শেয়ার করেছিলাম। সে হচ্ছে ডক্টর অলকা দাস। সে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সের প্রফেসর। তো তার কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেখানে তার কাছে সেই ম্যান অফ সাকসেস অ্যান্ড ম্যান অফ ভ্যালিউ, সেটা বলতে গিয়ে সে সাকসেসটা বলেছিল যে যে প্রফেশনে আছে সে সেটাতেই সাকসেসফুল হতে পারে, সেটাই তার কাছে সাকসেস। মানে একজন টিচার, সে যত ভালো টিচিং, যত ভালো শিক্ষা দান করতে পারবে তার ছাত্রছাত্রীদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, সেটাই তার কাছে সাকসেস। একজন ডক্টর, সে যত ভালো তার রোগীকে দেখতে পারবে এবং ভালো চিকিৎসা করতে পারবে, শুধু তাই নয়, যারা খুব নিডি, যারা খুব পুয়ার, তাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করবে তাদের চিকিৎসার জন্য, তার কাছে সেটাই সাকসেস।